উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলো বুধবার। আবারও সাফল্য পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলার একই বিধানসভা দুই ছাত্রী উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করে নজর কাড়ল সকলে। এগরা বিধানসভার অন্তর্গত এগরা ঝাটুলাল হাই স্কুলের ছাত্রী জয়শ্রী ঘোষ, যার প্রাপ্ত নম্বর 491, এবং এগরা স্বর্ণময়ী গার্লস স্কুলের ছাত্রী পূর্ণিতা হাজরা, যার প্রাপ্ত নম্বর 491। এই দুই কৃতী ছাত্রীকে সংবর্ধনা জানাতে আসেন এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি উদয় শঙ্কর পাল এবং এগরা কলেজের ছাত্ররা। উদয় পাল বলেন, ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে যে কোনো সমস্যায় আমি পাশে থেকে আপ্রাণ চেষ্টা করব সহযোগিতা করার। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। না, আজকে সত্যি কথা বলতে আমাদের অত্যন্ত আনন্দের দিক, কারণ আমাদের এগরার 4 নম্বর ওয়ার্ড থেকে এই বোনটি আমাদের গার্লস স্কুলের এগরা স্বর্ণময়ী উচ্চতর বালিকা বিদ্যালয় থেকে পড়াশোনা করে আজকে আমাদের এগরার তথা আমার জেলার মুখ আমাদের উজ্জ্বল করেছে। আজকে আমরা সব জায়গায় গিয়ে বলতে পারছি, যদি আমরা কলকাতা যাই তাহলে আমরা বলতে পারছি কি যে আমাদের এগরার মেয়ে রাজ্যে উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে। সেই জন্য বোন বর্ণিতাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং তার আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। দেখুন, বর্ণিতা তো বললেও আপনারা শুনলেন যে ও নিট নিয়ে পড়তে চায়। স্বাভাবিকভাবে আমাদের এগরাতে সেই পরিকাঠামো নেই, তাকে নিশ্চিতভাবে কলকাতায় কিংবা অন্য কোথাও সেটা দেখতে হবে। তবে হ্যাঁ, বর্ণিতা বাদে আরও যারা উচ্চ মাধ্যমিকে পাস করেছেন অনেক কৃতী ছাত্রছাত্রী আছেন, তারা আমরা বিগত কয়েক বছরের ন্যায় যেভাবে সমস্ত ছাত্রছাত্রীর সহযোগিতা করেছি এবছরও তার ব্যতিক্রম হবে না। দাদা, সকল ছাত্রছাত্রীকে কি শুভেচ্ছা জানাবো যাতে বর্ণিতাকে দেখে বাকিরা উদ্বুদ্ধ হয়। তার দাদা আপনাদেরকে বললো, আপনারা শুনলেন, দাদা কেমিস্ট্রি নিয়ে মাস্টার ডিগ্রি করেছে, এগরা কলেজে কেমিস্ট্রি অনার্স পড়েছে, এখন বিএড করছে। স্বাভাবিকভাবে সে যেরকম তার বোনকে গাইড করেছে, আমিও সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেদের বলবো যে বর্ণিতাকে দেখে, এবং আমাদের হাই স্কুলেও আরেকটি বোন, সেও সপ্তম হয়েছে, জয়শ্রী হাজরা, জয়শ্রী ঘোষ, তো এদেরকে দেখে যেন বাকিরা উদ্বুদ্ধ হয়। যারা উচ্চ মাধ্যমিক দিবে, 11 পড়ছে, তারা যাতে এদেরকে দেখে উদ্বুদ্ধ হয়। বর্ণিতা হাজরা, উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেলে? 491। রাজ্যে সপ্তম? হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগছে। পড়াশোনা কিভাবে করেছো? স্টাডিতে পড়াশোনা বলতে স্যারেরা যেভাবে বলেছেন সেভাবে পড়েছি, আর স্কুলের ম্যামেরা যেভাবে বলেছেন সেভাবে। ভবিষ্যতে কি লক্ষ্য রেখেছো? নিট এক্সাম দিয়ে মেডিকেলে পড়াবো। আর্থিক দুরবস্থার জন্য আমার মেয়ে খুব কষ্ট করে পড়াশোনা করেছে, খুব কষ্ট। আরো এগোতে চায়, এগোবে যতটা সম্ভব করা যাবে। আপনার নাম? বনশ্রী হাজরা। বোনকে তার পড়াশোনায় যতটা যা সমস্যা হয়েছে সবগুলোই সমাধান করেছি। যে কোনো বিষয়ে কোনো অসুবিধা হলে কীভাবে পড়তে হবে বা কী করতে হবে সেগুলো সব গাইড করেছি বোনকে। আমি প্রচুরভাবে আনন্দিত হচ্ছি এবং আনন্দের সহিত বলছি, শিক্ষক শিক্ষিকা এবং ঘরের ফ্যামিলি, দাদা, মা, বাবা এবং কাকু কাকিমা সবাই গর্বিত এবং আনন্দ উপভোগ করছি।